জিয়াউর রহমান যে সময় আসলে বাঙালিদেরকে ১৯৭৭ সালে বা তার পরবর্তী সময়ে যা বাঙালিদেরকে পুনর্বাসিত করলেন, অনেকেই এটার সমালোচনা করেন, আবার অনেকে এটার পরে কথা বলেন। আসলে ওই সময় আপনি ওই পাহাড়ি অঞ্চলে তখন বাংলাদেশে আর্মিতে ছিলেন, আপনি জিনিসটাকে আসলে কিভাবে দেখেন? এবং যে সময়টায় আসলে ১৯৭৭ সাল তখন যেই পার্সেন্টেজ ছিল বাঙালিদের, নিঃসন্দেহে এখন এসে কিন্তু এই পার্সেন্টেজটা কয়েক গুণ বেড়েছে। সো এবং এই জিনিসটা নিয়েও মিডিয়াতে অন্তত কোনো কোনো জায়গায় আমরা দেখি যে অসন্তোষ আছে, জমি নিয়ে একটা কথা আছে যে জমির মালিক কারা, কারণ পাহাড় এবং সমতলে আমাদের একই রকম সিস্টেম না। আমি ঢাকা শহরে বা বাংলাদেশের সমতলে যেভাবে আসলে কাগজপত্র দিয়ে জমি কিনে ফেলতে পারি, পাহাড় ওইভাবে কাজ করে না। সো আমি একটু এই জিয়াউর রহমানের এই স্ট্র্যাটেজিটা, এটা কি বাংলাদেশের জন্য আসলে ভালো হইলো, নাকি এই সংঘাত বা এইটাকে আরেকটু উস্কে দিল? ওনার স্ট্র্যাটেজিটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে তা বলার আগে আমাদের যেটা বুঝতে হবে ওনার এই কাজটাকে আইনসিদ্ধ হয়েছে কিনা প্রথমেই। রাইট। আমি এটার আইনসিদ্ধ না হওয়ার পিছনে কোনো যুক্তি খুঁজে পাই না। বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ একটা দেশ, আমাদের হিউজ পপুলেশন। পার্বত্য চট্টগ্রামের ভূমির আয়তন কিন্তু পুরো বাংলাদেশের 1/10। রাইট। তো বাংলাদেশের বাকি 9/10 টেরিটরিতে এই তখন হয়তো কত ছিল আমি জানি না, 14 কোটি বা 12 কোটির মতো লোক গাদাগাদি করে থাকবে। আর ওখানে একটা 1/10 ভূখণ্ড ব্যারেন পড়ে থাকবে। একটা জাতির যিনি স্টেটসম্যান, যিনি জাতিকে নেতৃত্ব দেন, দেশকে নেতৃত্ব দেন, তাকে তো অবশ্যই চিন্তা করতে হবে হাউ বেস্ট আই ক্যান ইউটিলাইজ দিস এন্টায়ার ল্যান্ড। আমি পুরো অঞ্চলটাকে, আমার ল্যান্ডটাকে কীভাবে এমনভাবে ব্যবহার করতে পারি যেটা আমার দেশের অর্থনীতিতে একটা ভালো একটা পজিটিভ অবদান রাখতে পারবে। সেই ক্ষেত্রে এরকম একটা নেগলেক্টেড আর একটা ওভারলুকড আর ফরগটেন টেরিটরিটাকে আমি এভাবে ফেলে না রেখে, সেখানে যদি আমি কিছু মানুষ ওখানে যায়, কিছু মানুষ ওখানে যাওয়া মানে তো ওখানে ট্রেড অ্যান্ড কমার্স এগুলো শুরু হবে, ওখানে ইকোনমিক ফ্লো শুরু হবে, ওখানে রাস্তাঘাট তৈরি হবে, কানেক্টিভিটি বাড়বে। এটা কি একটা ভালো দিক না যে আমি ওখানকার যেটা সো কল্ড অবহেলিত জনপদ বলে, যেটা ব্যাকওয়ার্ড ট্র্যাক যেটাকে বলি, সেটাকে সোশ্যাল মানে আর্থসামাজিক মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার জন্য, কানেক্টিভিটিটাকে বাড়ানোর জন্য আমি তো মনে করি একটা খুব প্রশংসনীয় উদ্যোগ উনি নিয়েছেন। কারণ বিভিন্ন অঞ্চল থেকে বাঙালিদেরকে ওই যারা হয়তো নদী ভাঙন কিংবা বিভিন্ন সাইক্লোন বা ন্যাচারাল ডিজাস্টারের কারণে যারা ভূমিহীন হয়েছে, তাদেরকে ওখানে সেটেল করার মাধ্যমে আমি তো মনে করি পাহাড়ি বাঙালির মধ্যে যে হৃদ্যতা বা সৌহার্দ্য, যে কমিউনাল হারমোনি যেটাকে আমরা বলি, সেটাকে তৈরি করার একটা গেটওয়ে তৈরি করে দিয়েছেন উনি। অধিকন্তু ওখানে মানুষ থাকার ফলেই যেহেতু ওখানে একটা ইকোনমিক অ্যাক্টিভিটি ওখানে জেনারেট করেছেন, কারণ ওরা মূলত দে হ্যাড বিন নোম্যাডিক পিপল। তারা ওখানে পাহাড়ের জঙ্গলে যে ঝুম চাষ করেই তারা জীবনযাপন করত। সে অবস্থা থেকে আজকে যে তারা ধানমন্ডিতে সে বাড়ি করে থাকছে, আমাদের সেনাবাহিনী তো তারা মিরপুর ডিওএইচএস আমাদের অফিসাররা আছেন, অনেক ট্রাইবাল অফিসাররা, যারা এখানে খুব ভালোভাবে একটা সোশ্যাল স্ট্যাটাস নিয়ে বসবাস করছে। এটার পিছনে তো আমি মনে করি জিয়াউর রহমানের এই উদ্যোগটার একটা বিশাল অবদান আছে। তা না হলে তো এটা একটা ফরগটেন চ্যাপ্টার হিসেবেই থাকতো। রাইট। উনি তো এটাকে সোশ্যাল মেইনস্ট্রিমের সঙ্গে ইন্টিগ্রেট করার জন্য একটা প্রশংসনীয় উদ্যোগ উনি নিয়েছেন। এক ক্ষতির কোনো কিছু তো আমি দেখি না। উনি যে উদ্যোগটা নিয়েছেন সেটা পাহাড়ি বাঙালি নির্বিশেষে পার্বত্য এলাকার জন্য, পার্বত্য এলাকার উন্নয়নের জন্য, পার্বত্য এলাকাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে আর্থসামাজিকভাবে সম্পৃক্ত করার জন্য এটা একটা ইনোভেটেবল একটা ইয়ে ছিল, এটা করাই উচিত ছিল। এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ আমি দেখি না। ইন্টারেস্টিং পার্সপেক্টিভ স্যার। একটা জিনিস হচ্ছে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে দীর্ঘদিন ধরে ওইখানে কার্যক্রম পরিচালনা করতে দেখি। 400-রও বেশি অস্থায়ী সেনা ক্যাম্প আছে, এবং নিঃসন্দেহে একটা ন্যারেটিভ তো স্পষ্টই যে বাংলাদেশ আর্মি ওখানে থাকার কারণে বিচ্ছিন্নতাবাদীরা, ইউপিডিএফ এর কথা বলতে পারি, শান্তি বাহিনীর সশস্ত্র বাহিনীদের কথা বলতে পারি, কুকিচিনের কথা বলতে পারি, এরা যেই ধরনের ভয়ঙ্কর কাজগুলো, গুম, হত্যা এবং অন্যান্য খারাপ কাজগুলো করতে থাকেন, সেটা অনেকটা লিমিট করা গেছে। কিন্তু সাধারণ পাহাড়িরা, তাদের সাথে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কটা কিরকম? তারা কি ওয়েলকামিং? তারা কি ব্যাপারটাকে নর্মালি দেখেন? পাহাড়িদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কটা আমি বলবো অত্যন্ত মধুর। এটা অনেকেই হয়তো এটাকে করতে পারে, বিশেষ করে যারা সো কল ইন্টেলেকচুয়াল যারা আছে, বুদ্ধিজীবী, তারা সবসময় একটু বাঁকা কথা বলতে পছন্দ করেন। আমি আমার সহজ সরল স্বীকারোক্তি হচ্ছে, আমি নিজের কথা দিয়ে বলি, আমি যতদিন জোন কমান্ডার ছিলাম পাহাড়ে, আমার প্রায়োরিটি 1 ছিল যে আমি কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ধরে রাখতে পারি।
ওকে, আমি একটা ছোট্ট ঘটনার কথা আমি না বলেই পারছি না, যে এটা হয়তো আমি জানি না, এটাকে আমি নিজের ঢোল পিটানোর চেষ্টা করছি না। আমি যখন জোন কমান্ডার ছিলাম আমি একটা উদ্যোগ নেই। আমি নিজে সাধারণত আমার ইয়াং অফিসার যারা আছে তাদের সঙ্গে আমি নিজেই টহলে যেতাম। তো ওরকম একটা টহল থেকে ফেরার পথে আমরা একটা পাহাড়ি একটা পাড়াতে আমরা একটু জাস্ট রেস্ট নেওয়ার জন্য বসলাম। তো আমি সাধারণত বসলেই আমার যে সাথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে থাকে তাকে একটু ঘুরে ঘুরে দেখি কারো কোনো কেউ অসুস্থ আছে কিনা, ওষুধপত্র কিছু দেওয়া যায় কিনা। একটা ঘরের ভিতরে গিয়ে দেখলাম একটা লোক অত্যন্ত বয়স্ক এবং সে মুমূর্ষু অবস্থায় আছে, তার কি হয়েছে আমি জানি না, সে কোনো রকমে বেঁচে আছে আর কি। তা আমি বললাম যে ওনাকে জোনে নিয়ে আসেন না কেন, ওখানে আমাদের ডাক্তার আছে, ট্রিটমেন্ট করাতে পারতাম। তো ওখানে দুজন মহিলা ছিল, বললো যে কে নিয়ে যাবে, আমাদের তো এখানে কেউ নাই, পুরুষ মানুষ তো কেউ নাই, কে নিয়ে যাবে। তো আপনি বিশ্বাস করবেন না, ওখানে আমি অন দি স্পট, আমি কিন্তু পুরো পাহাড়টা টহল করে তখন আমি প্রচণ্ড ক্লান্ত, অন দি স্পট আমরা করলাম কি, ওই যে আমাদের গ্রাউন্ড শিট বলে, গ্রাউন্ড শিট বাঁশ দিয়ে বা গাছের ডাল দিয়ে আমরা স্ট্রেচারের মতো তৈরি করলাম, করে ওই লোককে আমরা ক্যারি করে নিয়ে আসলাম আমাদের জোন হেডকোয়ার্টারে। নিয়ে এসে আমাদের যে ডক্টর সে দেখে বললো যে এটা আমার নিয়ন্ত্রণের বাইরে, এটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হোক। থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর ওরা বললো যে হি ইজ সাফারিং ফ্রম সিভিয়ার অ্যানিমিয়া, ওনার রক্ত শূন্যতায় ভুগছেন, ওনার ইমিডিয়েটলি ব্লাড দরকার। তো ওখানে আমার এক ইয়াং অফিসার ছিল, সে এখন হয়তো কর্নেল হয়ে গেছে আমি জানি না। তো সে উইলফুলি এগিয়ে এসে বললো যে আমি ব্লাড ডোনেট করব। তো ব্লাড ডোনেট করে তাকে দেয়া হলো। এরপর থেকে যেটা হলো, আমি একটা অদ্ভুত একটা ট্রেন্ড লক্ষ্য করলাম, যখনই কারো কোনো ব্লাড টার দরকার হয় ওই থেকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছ থেকে আমাদের জোন হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয় যে আমাদের ডোনার দরকার।